জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের সম্মেলন কভার করছে ক্লাইমেট চ্যানেল। আপডেট জানতে চোখ রাখুন। সবাইকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় চাকি, কানাডার টরন্টো থেকে। কানাডার টরন্টোয় এবার বছরের প্রথম তুষার পড়েছে গতকাল থেকে। এটা সাধারণত একটু আর্লি তুষার। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে তুষার জমে আছে এবং আজও পড়ছে, আগামীকালও কানাডাতে তুষার পড়তে থাকবে। এই তুষারপাতের মধ্যেই এখান থেকে একটু দূরে ল্যাটিন আমেরিকায় ব্রাজিলের বেলেম শহরে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। সেই সম্মেলনে বাংলাদেশ, কানাডা সহ বিভিন্ন দেশ থেকে মানুষ, বিশেষ করে পরিবেশবাদীরা অংশগ্রহণ করেছেন, করছেন, করবেন। তো তেমনই একজন বাংলাদেশি, যিনি বাংলাদেশে লেবার এবং পরিবেশ নিয়ে কাজ করেন, মিস্টার রিপন চৌধুরী। রিপন চৌধুরী আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। যে জলবায়ু সম্মেলনের আপডেট আমরা জানার চেষ্টা করব, সেই সঙ্গে জানার চেষ্টা করব বাংলাদেশ কি করছে। রিপন চৌধুরী, আপনাকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত। ধন্যবাদ। আপনি তো জলবায়ু সম্মেলন দীর্ঘদিন ধরে কাভার করছেন, তো এবার কবে যাচ্ছেন? আমি যাচ্ছি 14 তারিখে এখান থেকে, এবং আমি শুরু করব 15 থেকে এবং থাকবো শেষ পর্যন্ত। চমৎকার। শেষে যত চমকগুলো সব শেষের দিকে হয়। জলবায়ু সম্মেলনে সাধারণত প্রথম সপ্তাহে আলোচনা হয়, বিভিন্ন দেশ নানা ধরনের আলোচনা করতে থাকেন, সাইড ইভেন্ট হতে থাকে। এইগুলো আস্তে আস্তে টেক্সট তৈরি হয়। সেই টেক্সট নিয়ে নীতি নির্ধারক পর্যায়ের আলোচনাটা মূলত সেকেন্ড উইকে শুরু হয়। তো আপনি সেকেন্ড উইকেই মূলত গুরুত্ব দিয়েছেন মনে হচ্ছে। তো আপনার কি আশা করছেন যে এবার আসলে কি হবে এই জলবায়ু সম্মেলনে, ব্রাজিলের এই জলবায়ু সম্মেলনে? বেসিক্যালি এই সম্মেলনে তো গত বছরের কিছু পেন্ডিং ইস্যু রয়েছে। তার ভিতরে ফিন্যান্স একটা বড়, অর্থায়ন, জলবায়ুর যে ক্লাইমেট ফাইন্যান্স, তো সেই ইস্যুটা তো সেটেল হয়নি। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের জন্য ক্লাইমেট ফাইন্যান্স একটা বড় একটা ইস্যু। এবং বাংলাদেশের যে প্রতি বছর যেই জলবায়ু পরিবর্তনের কারণে যে লস অ্যান্ড ড্যামেজ, সেই লস অ্যান্ড ড্যামেজের যেই ক্ষতিপূরণের যে অংশটুকু এবং বাংলাদেশের যে ক্লাইমেট এজেন্ডাতে এটা ফাইন্যান্স করা, সেই জন্য তো বাংলাদেশের পক্ষ থেকে এটা দীর্ঘদিন ধরে একটা দাবি রয়েছে যে এই ইস্যুটাকে খুব জোরালোভাবে অ্যাড্রেস করা। এবং সেই সঙ্গে বাংলাদেশ সবচেয়ে ভালনারেবল কান্ট্রি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ওয়ান অফ দ্য টপ 10। সুতরাং আমাদের তো ভালনারেবিলিটি কনটেক্সটে আমাদের ক্ষতির এবং আমাদের সার্ভাইভাল ইস্যু এটা। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এই জলবায়ু পরিবর্তন আগেও অতীতেও খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আমরা খুব গুরুত্বের সঙ্গেই গভর্নমেন্ট এবং সিভিল সোসাইটি আমরা এটাকে গুরুত্ব নিয়েই আমরা অংশগ্রহণ করি, যাতে বাংলাদেশের স্বার্থ সেখানে সংরক্ষিত হয় আলোচনার ভিতর দিয়ে, এবং স্বল্প যেগুলো ভালনারেবল কান্ট্রি সেখানে বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে এবং সবার স্বার্থ সংরক্ষণে একটা ভালো ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ এর আগে এলডিসির লিড দিত, স্বল্পোন্নত দেশগুলোর নেতৃত্বে ছিল বাংলাদেশ। এবং বাংলাদেশ জলবায়ু ইস্যুতে, বিশেষ করে অভিযোজন ইস্যুতে অনেকটা এগোনো, এবং বাংলাদেশই প্রথম যারা একটি ফান্ড তৈরি করে জলবায়ুর ঝুঁকি মোকাবেলার কাজগুলো করেছে, অ্যাডাপ্টেশনের কাজগুলো করেছে। তো আমি এখন বাংলাদেশের জন্ম হলেও কানাডায় থাকি। কানাডাও জলবায়ুর প্রতি অনেকটা পজিটিভ, ইতিবাচক। এবং আপনি যেটা বলছিলেন যে অর্থনীতি, ক্লাইমেট ফাইন্যান্স নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু ওই ধরনের কোনো অগ্রগতি হয়নি। তো আমি আপনাকে তথ্য দিতে চাই একটু। আপনি হয়তো নিজেও জানেন যে গত বছর কানাডা প্রথম যারা এই ক্লাইমেট ফাইন্যান্স ইস্যুটাকে গুরুত্ব দিয়ে নিজেরা $300 মিলিয়ন এই ফান্ডে যুক্ত করে চেয়েছে ক্লাইমেট ফাইন্যান্সটা অগ্রগতি হোক। তো আপনার কি মনে হয় এবার কি হবে, বা অন্য দেশগুলো কি করবে? গত বছরে তো একটা কমিটমেন্ট ছিল, এবং ক্লাইমেট ফাইন্যান্সে আপনি যেটা বললেন যে কানাডা একটা স্টার্ট আপ কন্ট্রিবিউশন করেছে, কিন্তু সবচেয়ে বড় যে সমস্ত পলিউটিং কান্ট্রিগুলো রয়েছে, পার্টিকুলারলি ইউএস কন্ট্রিবিউশন, এবং সেখানে তা ইউএসের যে পলিটিক্যাল ডাইনামিক্স শিফট হয়ে যাওয়ার কারণে তাদের তো অংশগ্রহণ এবার অনেকটা সেরকম জোরালো হবে না। এবং অন্যান্য দেশের যে পার্টিকুলারলি ডেভেলপড কান্ট্রিগুলোর যে কন্ট্রিবিউশন, সেটাও তো সেভাবে হয়নি। তো আলটিমেটলি ফাইন্যান্স ইস্যুটা আনসলভই রয়ে গেছে, এবং বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের, আপনি জানেন যে এই বছর NDC 3 যে ডকুমেন্ট, ক্লাইমেট কমিটমেন্ট, সেটা ফাইনালাইজড হয়েছে, এবং সেখানে কিন্তু বাংলাদেশ কিছু নিজের উদ্যোগেও কিছু কাজ করবে জলবায়ু পরিবর্তন অ্যাড্রেস করেছে, এবং কিছু ডেভেলপমেন্ট ফাইন্যান্সের ইস্যু রয়েছে, এবং আমাদের বিলিয়ন ডলার দরকার এই কাজগুলোকে, ক্লাইমেটের NDCর গোলকে অ্যাচিভ করার জন্য। NDC নিয়ে একটা কথা বলতে পারি, একটা তথ্য, সেটা সর্বশেষ তথ্য। NDC নিয়ে 65টা দেশ ধরেন আপনারা এনডিসি জমা দিয়েছে, বাংলাদেশ জমা দিতে যাচ্ছে, বাংলাদেশ কিন্তু এর আগে জমা দিয়েছে
এবং ফাইনাল করে আপডেট করেছে এটা। বাংলাদেশ কিন্তু খুবই আগ্রহী, কিন্তু আগ্রহী না কারা? যুক্তরাষ্ট্রের মতো দেশ, চীনের মতো দেশ, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, যারা বেশি ইদানিং পলিউট করছে তারা কিন্তু আগ্রহী না। আর এই তথ্য বলছে যে এনডিসির যে হিসাব করা হচ্ছে, টার্গেট কি? টার্গেট হলো এই তাপমাত্রা 1.5-এর মধ্যে নিয়ে আসা। তো 1.5-এর মধ্যে তাপমাত্রা নিয়ে আসতে হলে অনেক ইনিশিয়েটিভ নিতে হবে, কিন্তু এনডিসিতে যদি সব দেশও কাজ করে দেখা গেছে মাত্র 60% এই অ্যাচিভ করা যাবে। আর এখন পর্যন্ত যে অবস্থা আছে তাতে মাত্র 17% আছে। তার মানে এটা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে। আপনি কি মনে করেন? অবশ্যই এটা আমাদের এনডিসি তো মোস্ট অফ দ্য প্রায়োরিটি হচ্ছে অ্যাডাপ্টেশন এবং লস অ্যান্ড ড্যামেজকে অ্যাড্রেস করা। তো সেই পার্সপেক্টিভে এইবারের এনডিসিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এইবার জাস্ট ট্রানজিশনকে অ্যাড্রেস করা হয়েছে ডেডিকেটেড চ্যাপ্টার হিসেবে, এবং জাস্ট ট্রানজিশনের ভিতরে সোশ্যাল অ্যাসপেক্টস, লেবার এবং ইন্ডাস্ট্রিকে যারা কীভাবে অ্যাকোমোডেট করা যায়, এবং সোশ্যাল প্রোটেকশন, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, লেবার রাইটস, হিউম্যান রাইটস, এই সমস্ত কমিটমেন্টগুলো রয়েছে। এবং এটা একটা বাংলাদেশের এইবারের এনডিসিটা এশিয়ার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল এনডিসি। সুতরাং এটাকে বাস্তবায়ন করতে হিউজ ফাইন্যান্স দরকার, এবং সরকারের বাংলাদেশের যে এখন ইকোনমিক স্ট্যাটাস, গভর্নমেন্টের পক্ষে এককভাবে এটাকে এএনডিসির গোল অর্জন করা সম্ভব না, বা স্টেটের পক্ষে। সেই জন্যই যে ডেভেলপড ওয়ার্ল্ডকে এবং যেই কমিটমেন্টগুলো রয়েছে বাংলাদেশকে তার সঙ্গে সংযুক্ত করে এবং এনডিসির গোল অ্যাচিভ করার জন্য ফিনান্সকে ক্লিয়ার করতে হবে। বাংলাদেশের থেকে আসলে প্রতিনিধি দলে কারা যাচ্ছেন এরকম কোনো ধারণা আপনার কি আছে? এবার নিয়মিতভাবে তো এটা এই জলবায়ু সম্মেলনের মূল পার্টি তো হচ্ছে গভর্নমেন্ট, স্টেট। তো সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের তো একটা বিরাট ডেলিগেশন অলরেডি চলে গিয়েছেন, তারা প্রাইমারি আলোচনায় অংশগ্রহণ করেছেন, এবং শোনা যাচ্ছে যে আমাদের এনভায়রনমেন্ট অ্যাডভাইজার উনি যাবেন এবং পরিবেশ সচিব যাবেন। তো ওনাদের কনফার্মেশনটা হয়তো বোঝা যাবে নেক্সট উইকে। ওনারা আসলে হয়তো ওনারা ফাইনাল রাউন্ড অফ নেগোসিয়েশনে যুক্ত হবেন, এবং আমাদের একটা বিরাট সিভিল সোসাইটি যাচ্ছে। আমরা তো সিভিল সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের ডিসকাশনে আমরা অংশগ্রহণ করবো, এবং লবিং এবং বিভিন্ন ধরনের পলিসি অ্যাডভোকেসি কাজে এঙ্গেজ হবো, যেটা আপনার বাংলাদেশ সহ আমাদের যে ইস্যুসগুলো রয়েছে, যেই কাজ করি আমরা যেই অ্যাঙ্গেল থেকে। আমি একটু খুব সংক্ষিপ্ত করে শুনবো যে আপনার অর্গানাইজেশন বাংলাদেশে কি ধরনের কাজ করে, বিশেষ করে এনভায়রনমেন্ট সেক্টরে। আমাদের অর্গানাইজেশন হচ্ছে বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন। আমরা লেবার সেক্টরে লেবার রাইটসকে প্রমোট করি এবং লেবার এবং এনভায়রনমেন্টকে অ্যাড্রেস করি, কারণ আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের ইস্যুতে এমপ্লয়মেন্ট একটা বিরাট ইস্যু, এবং কার্বন ইমিশন এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশন, এবং সেখানে প্রচুর লোকের এমপ্লয়মেন্ট জড়িত, এবং এই ট্রান্সফরমেশনে যে সমস্ত কার্বন ইমিশনে যে গ্রিন ইনিশিয়েটিভগুলো আসছে সেখানে এমপ্লয়মেন্ট অনেক বেশি মানে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ওয়ার্কারদেরকে কীভাবে প্রোটেক্ট করা যায় ট্রানজিশন, এবং সেটা জাস্ট, ফেয়ার এবং ইনক্লুসিভ যাতে হয়, এবং সোশ্যাল প্রোটেকশন যাতে এনশিওর করা যায়, স্কিলিং, রিস্কিলিং, এই ইস্যুসগুলো যেগুলো এনডিসিতে কমিটমেন্ট করা হয়েছে বাংলাদেশের এনডিসি 3.0, সেটাকে যে রিয়েলিটিতে বাস্তবায়ন করা যায় তার জন্য কন্ট্রিবিউট করা। চমৎকার। রিপন চৌধুরী, আপনাকে ধন্যবাদ এই শীতের মধ্যে এখানে জড়ো হয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। অবশ্য আপনি যে দেশে থাকেন বাংলাদেশেও এত ঠান্ডা নেই, এবং আপনি যেখানে যাচ্ছেন ব্রাজিলে জলবায়ু সম্মেলন করতে সেখানেও ঠান্ডা নেই, কিন্তু এখান থেকে একটু এই যে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাতের কিছু অংশ নিয়ে গেলেন এখানে। তো রিপন চৌধুরী, আপনাকে জানিয়ে রাখি ক্লাইমেট চ্যানেল প্রতি বছরই জাতিসংঘের যে সহায়তায় ওখানে একটি মিডিয়া বুথ থাকে। এবারও ক্লাইমেট চ্যানেলের জাতিসংঘে জলবায়ু সম্মেলনের মধ্যে একটি মিডিয়া বুথ আছে, বুথের নাম্বার 80। আপনি ওখানে যুক্ত হতে পারেন। আমাদের একজন প্রতিনিধি ডক্টর জয়ন্ত বসু ওখানে আছেন, ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে কাজ করছেন। তো প্রিয় দর্শক, আপনারা ক্লাইমেট চ্যানেল দেখতে থাকুন। আমরা চেষ্টা করব এখান থেকে এবং ব্রাজিল থেকে জলবায়ু সম্মেলনের আপডেটগুলো দিতে। ধন্যবাদ।